আমি তো আপনাকে অন্য মাস রমাদানের বাহিরে শাবান মাসের মতো এত রোজা কোনো মাসে রাখতে দেখি নাই। আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? সুবহানাল্লাহ। আমার নবী এত রোজা রাখতেন, প্রায় পুরা মাস রোজা রেখে ফেলছেন। নবীজি হেসে দিয়েছেন। হেসে দেওয়ার পরে বলতেছেন, ও ওসামা, কেন আমি রোজা রাখি জানো নাকি? নবী বলছেন, শোনো, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবি ওয়া রমাদান। নবী বলছেন, এটা তো এমন মাস, দুনিয়ার অধিকাংশ মুসলমান যেই মাসের ব্যাপারে গাফেল, যেহেতু এই মাসটা রজব আর রমাদানের মধ্যে, এই মাসের ব্যাপারে তোমরা খবর নাও না। কিন্তু আমি নবী জানি, আমার উম্মতকে জানাই দিচ্ছি, তোর আমল যদি তুই বাড়াই নিতে চাস, ব্যতিক্রম ভাবে আল্লাহর কাছে যদি তোর আমলকে উপস্থাপন করতে চাস, তাহলে এই রজবকে মূল্যায়ন কর। সুবহানাল্লাহ। কেন মূল্যায়ন করবি? নবী বলছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। আল্লাহর কাছে এই মাসটাই ওই মাস, যেই মাসের মধ্যে ফেরেশতারা কিতাব বানায়া আল্লাহর কাছে বান্দার আমলনামা দিয়ে দেয়। আমার নবী বলছেন, যেই মাসে কিতাব বানায়া আল্লাহর কাছে আমার আমলনামা পৌঁছায়, আমার ইচ্ছা ফা উহিব্বু আন ইয়ারফা আমালি ওয়া আনা সাইম, আমি তো ভালোবাসি এইটা, আমার আমলনামা যখন আল্লাহর কাছে যাবে, ওই আমলনামায় লেখা হবে আমার নবী আমার বান্দা রোজা ছিল, আমি যেন রোজার হালতে আছি, এই অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর কাছে পৌঁছায়। এই জন্য আমি নবী শাবান মাসের মধ্যে এত রোজা রাখি। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন, হুজুর, আমল তো প্রত্যেক দিনও নাকি একবার করে যায়? ফজরের সময় এক ফেরেশতা আসে, আসরের সময় এক ফেরেশতা আসে, ওরা আবার উঠে যায় আর আবার নেমে আসে, ওইটা দিনের আমল। আবার মাসের মধ্যে আমলনামা আল্লাহর কাছে উপস্থাপিত হয়, সপ্তাহের আমলনামা বৃহস্পতিবারে যায়, কিন্তু পুরা বছরের যে আমলনামা আল্লাহর কাছে শাবান মাসে উপস্থাপন করা হয়। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এত রোজা রাখতেন। এখন আমি ঈমানের সাথে আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই, আমাকে কিন্তু একটু সুযোগ নেওয়া লাগবে। শীতের দিন বেলা উঠতে উঠতে 10টা বেজে যায়, 1টা 2টা পর্যন্ত ক্ষুধায় লাগে না, 5টা 18 19 20-এর মধ্যে আমার জন্য ইফতার। অথচ আমি সোমবারে একটা রোজা রাখলাম না, বৃহস্পতিবারে একটা রোজা রাখলাম না, আইয়ামে বীজের রোজা রাখলাম না। আমার নবী অতিরিক্ত রোজা রাখছে এই মাসে, আমি 1টা 2টা 5টা রোজা রাখলাম না। তাহলে আমার নামাজ রোজা হজ যাকাত এইটুকুল কেবল নয়, নবীও তো এইটা করছেন, কিন্তু অতিরিক্ত এইটা করছেন। আমাদের জীবনে অতিরিক্ত কিছু করার দরকার আছে না নাই? এই জন্য এই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন উচ্চ করেছেন। আরো একটা মর্যাদার কারণ, এই মাসের মধ্যে এমন একটা রাত আছে, আমার নবী বলছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ বান্দার কাছে নিসফে শাবানের রাত্রে, মধ্য শাবানের রাত্রে 14 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ রাব্বুল আমিন নেমে আসেন। আল্লাহ নবী বলছেন, আসার পরে আল্লাহ তার সমস্ত সৃষ্টিকুলকে মাফ করে দেন, কেবলমাত্র তার মধ্যে যদি 2টা অপরাধ না থাকে। আল্লাহ নবী বলছেন, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সকল সৃষ্টিকে মাফ করে দেন, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, যদি শিরিক না থাকে আর অন্তরটার মধ্যে যদি হিংসা বিদ্বেষ না থাকে, আল্লাহ রাব্বুল আমিন সব বান্দাকে মাফ করে দেন। যেই মাসে মাফ করেন ওই মাসটার নাম হচ্ছে শাবান। সে আমরা ঢুকবো। অতএব ইমানদার যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই, কিছু প্রস্তুতি নেওয়ার দরকার আছে না না? অনেকে তো ডেট তারিখই জানে না, কিসের কি জানে, ইংরেজির ডেট কবে এইটা জানে, কিন্তু আমার জন্য যেরকম বরকতের মাস ঢুকতেছে আমি জানি না। শপথ করতে হবে আমাদেরকে, আমি সহ ইনশাআল্লাহ শাবান মাসে 2 4 5টা 10টা রোজা বেশি রাখবো। সুযোগ পাইলে সোম বৃহস্পতি মিস করব না, নিসফু মিনাশ শাবানের রোজা রাখবো, 13 14 15 আইয়ামে বীজের রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে হাত তুলে দেখায়, তরুণেরা যুবকেরা, পারবো ইনশাআল্লাহ? 2 4 5টা এক্সট্রা রোজা রাখবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ? নিয়ত কি করব? আমার নবী রোজা রাখতেন, আমার আমলনামা আল্লাহর কাছে উঠে আমি আমার আমলনামা আল্লাহর কাছে উঠাবো, এই নিয়তে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন।